এই ভিডিওটি দেখার পরে তোমাদের ন্যারেটিভ স্টাইল বা ন্যারেশনে পার্সনের আর কখনো ভুল হবে না। দেখো, আমি এখানে পার্সন কিভাবে পরিবর্তন করতে হবে সম্পূর্ণ অংশটা লিখে দিলাম। ইনভার্টেড কমা এরপরই সাধারণত তোমাকে পার্সন পরিবর্তন করতে হবে। আর পার্সন পরিবর্তনের ক্ষেত্রে তোমাকে ইনভার্টেড কমার পরে কেবলমাত্র 8টি পার্সনকে পরিবর্তন করতে হবে, যেখানে আমরা ফার্স্ট পার্সন বলছি 6টি শব্দকে এবং সেকেন্ড পার্সন রয়েছে কেবলমাত্র 2টি শব্দ। তুমি দেখো এখানে ফার্স্ট পার্সন কারা? ফার্স্ট পার্সন হলো আই, মি, মাই, উই, আস, আওয়ার, এই 6টা। আর সেকেন্ড পার্সন হলো 2টা, ইউ এবং ইউর। আমরা এই পাশে কিন্তু কেস নিয়ে আলোচনা করলাম যে প্রত্যেকটা প্রোনাউনের ক্ষেত্রে, প্রত্যেকটা নাউনের ক্ষেত্রে কিন্তু তোমাকে 3টি কেস ব্যবহার করতে হবে। এটাকে আমি 1, 2, 3 তোমাকে সহজ করে বোঝানোর জন্য লিখলাম। আসলে প্রথমটার নাম হবে সাবজেক্টিভ অথবা নমিনেটিভ, আর দ্বিতীয়টা হবে অবজেক্টিভ, আর তৃতীয়টাকে বলা হয় পসেসিভ। এরকম আরও রয়েছে ডাবল পসেসিভ। আমাদের এইসব ক্ষেত্রে ডাবল পসেসিভের কাজ নেই, আমরা কেবল সাবজেক্টিভ, অবজেক্টিভ এবং পসেসিভ নিয়ে আলোচনা করব। দেখো এখানে আমি সম্পূর্ণ লিখে দিলাম। এই কয়টা শব্দ তোমার বেশি গুরুত্বপূর্ণ, তাই আমরা এগুলো লিখলাম। আর অন্যান্য ক্ষেত্রে আমরা ভিন্ন শব্দগুলোর ক্ষেত্রে একই শব্দ ব্যবহার করব, কেবলমাত্র পসেসিভ করার সময় অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করতে হবে। আমরা ফার্স্ট পার্সন কিভাবে পরিবর্তন করব? তুমি দেখো আমি এখানে ফার্স্ট পার্সন পরিবর্তন করার নিয়মটা তোমাদেরকে বোঝানোর জন্য এখানে সুন্দর করে একটি বাক্য লিখে দিলাম। এই বাক্যটা হলো হি সেড টু মি আই, মি, মাই। এখানে আই, মি, মাই এটা আমি আজকে পরিবর্তন শিখব। আমি দ্বিতীয়টাও লিখে দিলাম সেকেন্ড পার্সনের ক্ষেত্রে ইউ, ইউ এবং ইউর, এটাও পরিবর্তন আমরা শিখব। চলো আমরা প্রথমেই ফার্স্ট পার্সন পরিবর্তন কিভাবে করতে হবে ন্যারেটিভ স্টাইলে সেটা একটু দেখি। এখানে আই কোন ধরনের পার্সন? আই হলো ফার্স্ট পার্সন। প্রথমে তোমাকে এই বক্সটা খেয়াল করতে হবে। তো আই যেহেতু ফার্স্ট পার্সন, এই ফার্স্ট পার্সন কিন্তু পরিবর্তন হবে বক্তা অনুযায়ী, বা ফার্স্ট যে শব্দটা লেখা হবে সেটা অনুযায়ী তোমাকে পরিবর্তন করতে হবে। অর্থাৎ এই প্রশ্নের তাহলে উত্তরটা দাঁড়াবে এরকম। তুমি প্রথমেই লিখবা হি টোল্ড মি, ইনভার্টেড কমার জন্য দ্যাট। আমরা কিন্তু এর আগে এই সেটটুকে কিভাবে পরিবর্তন করতে হবে, ইনভার্টেড কমাকে কিভাবে পরিবর্তন করতে হবে আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি। যারা দেখো নাই তারা প্রিভিয়াস যে ভিডিওগুলো দেওয়া হলো ইংলিশের সেটা তোমরা দেখে নিও। এখন এই আই হলো ফার্স্ট পার্সন, আই যেহেতু ফার্স্ট পার্সন তাহলে এটা পরিবর্তন হবে বক্তা অনুযায়ী, মানে প্রথমটাকেই ধরবে। এখন আই যেহেতু হিকে ধরলো তাহলে আই হি এর মতো হবে। এই আই কিন্তু আর তুমি লিখতে পারবা না, আইকে পরিবর্তন করে যাকে ধরবে তার মতো লিখতে হবে। আয়ের তো 3টা ফর্ম হয়, আই, মি, মাই হয়, কিন্তু এখন আই গিয়ে ধরলো হিকে, ফার্স্ট পার্সন বক্তাকে বা ফার্স্টটাকে ধরলো। তাহলে তুমি এখন আই, মি, মাই না লিখে তোমাকে লিখতে হবে হি, হিম, হিজ। কারণ যেহেতু হি অংশকে ফার্স্ট পার্সন ধরে তাহলে হি থেকেই উত্তরগুলো করবা। তো এখানে হি হবে, নয়তো বা হিম হবে, নয়তো বা হিজ হবে। এখন তুমি দেখো আই গিয়ে যেহেতু হিকে ধরছে, আই কত নম্বর ছিল? সাবজেক্টিভ ফর্ম বা 1 নম্বর ছিল। তাহলে আমরা কিন্তু আই না লিখে আয়ের জন্য আমরা লিখব হি, এটারও কিন্তু 1 নম্বর হবে। অর্থাৎ সমান সমান মিলবে। ফার্স্ট পার্সন ফার্স্টটাকে ধরবে, 1 নম্বর হলে 1 নম্বরই হবে, 2 নম্বর হলে যাকে ধরবে তার 2 নম্বর হবে, 3 নম্বর হলে যদি হিকে ধরতো তাহলে হি এর 3 নম্বর হিজ লিখতাম। তুমি দেখো এখানে মি শব্দটা লেখা আছে। মি কি? প্রথমে জিজ্ঞাসা করতে হবে এই 8টার ভিতরে আছে কিনা। যদি তোমার এই 8টার ভিতরে থাকে ইনভার্টেড কমার ভিতরে পার্সনগুলো, তাহলে কিন্তু তুমি পরিবর্তন করবা। কিন্তু 8টা ছাড়া যদি অন্য কোনো পার্সন থাকে তোমাকে ওইগুলো পরিবর্তন করার কোনো প্রয়োজনই নেই। তো এখন মি কি 8টার ভিতরে আছে? হ্যাঁ, মি তো 8টার ভিতরে আছে। মি কাকে গিয়ে ধরবে? মি ধরবে ফার্স্ট পার্সন, ধরবে প্রথম বক্তাটাকে, মানে হিকে। যেহেতু হিকে ধরলো তো এখন মিটা বাদ দিয়ে তোমাকে হি এর নিয়মটা থেকে লিখতে হবে। অর্থাৎ হি লিখতে হবে, না হলে হিম লিখতে হবে, না হলে হিজ লিখতে হবে। এখানে মি কত নম্বর রয়েছে? মি রয়েছে অবজেক্টিভ ফর্ম, মানে 2 নম্বরে। তাহলে হিকে ধরলে হিয়েরও 2 নম্বর লিখতে হবে। তাই তুমি মি না লিখে তুমি লিখবা হেম। ঠিক একইভাবে মাই হলো ফার্স্ট পার্সন। আমরা ফার্স্ট পার্সন কাকে ধরবে বলছিলাম? সাবজেক্টকে ধরবে, বক্তাকে ধরবে, হিকে ধরবে, হি এর 3 নম্বর দিবা। কেন তোমাকে 3 নম্বর ব্যবহার করতে হবে? এই যে মাই শব্দটা এটা কিন্তু 3 নম্বরে আছে, পসেসিভ ফর্মে আছে। যেহেতু এই মাইটা গিয়ে আবারও হিকে ধরলো তাহলে হিয়েরও 3 নম্বর যা হয় সেটাই তোমাকে লিখতে হবে। আমি দেখলাম যে হি এর পসেসিভ বা 3 নম্বর ফর্ম হলো হিজ।
তাহলে আমরা এখানে হিজ শব্দটা লিখব। এই ছিল আমাদের ফার্স্ট পারসন পরিবর্তন করার নিয়ম। আশা করি তোমরা বুঝতে পারছো যে আসলে সত্যি সত্যি ন্যারেটিভ স্টাইলের ক্ষেত্রে তুমি পারসনটা কিভাবে পরিবর্তন করবা। এখানে দেখো আমরা একটা সেকেন্ড পারসন উদাহরণ লিখলাম, ঠিক একইভাবে এই বাক্যেতেও কিন্তু আমরা একই নিয়ম অ্যাপ্লাই করব। তুমি দেখো ইউ শব্দটা কি, ইউটা হলো সেকেন্ড পারসন, তাহলে সেকেন্ড পারসন ধরবে কাকে, সেকেন্ডটাকে। এই যে লেখায় আছে ইউ এবং ইউর এই দুইটা শব্দকেই আমরা বলতেছি সেকেন্ড পারসন। যেহেতু মিকে ধরলো তাহলে এবার আর তুমি ইউ বা ইউর লিখতে পারবা না, যাকে ধরবে ঠিক তার মতো করেই লিখতে হবে, অর্থাৎ মেয়ের মতো লিখতে হবে। তুমি এখন লিখতে পারবা মি, নয়তোবা লিখতে পারবা আই, নয়তোবা লিখতে পারবা মাই। তুমি দেখো এই ইউটাকে আমি বলতেছি কি, এক নম্বর বা সাবজেক্টিভ ফর্মে রয়েছে, নমিনেটিভ ফর্মে রয়েছে। এখন ইউ যেহেতু মিকে ধরলো তাহলে ইউ না লিখে তারও এক নাম্বার ব্যবহার করতে হবে, আর সেই মিয়ের এক নাম্বার বা সাবজেক্টিভ ফর্ম হয় আই, তাই আমরা এখানে আই লিখব। একইভাবে ইউটা আবারও সেই মিকেই ধরবে। এইবার ইউটা বলতে আমরা বলতেছি অবজেক্টকে। তুমি বাকি বুঝবা কি করে যে ইউটা সাবজেক্ট নাকি অবজেক্ট? যদি প্রিন্সিপাল ভার্বের আগে থাকে তাহলে সেটা হবে সাবজেক্ট, আর যদি প্রিন্সিপাল ভার্বের পরে থাকে তাহলে সেটা হবে অবজেক্ট বা 2 নাম্বার। এখন আমি এটা ধরে নিলাম এটা 2 নাম্বার, তাহলে মি এর 2 নাম্বার কি হয়? মি এর 2 নাম্বার তো মি হয়, তাই ইউ না লিখে তোমাকে মি লিখতে হবে। ইউর এটা হলো আমাদের পসেসিভ ফর্ম রয়েছে, 3 নাম্বার রয়েছে, এটাও সেকেন্ড পারসন ধরবে মিকে, তাই ইউর না লিখে মি এর যে 3 নাম্বারটা হয়, কেন 3 নাম্বার হবে? কারণ ইউর তো 3 নাম্বারে রয়েছে, পসেসিভ ফর্মে রয়েছে, ঠিক একইভাবে মিয়েরও 3 নাম্বার ফর্ম বা পসেসিভ ফর্ম তোমাকে ব্যবহার করতে হবে, তাই এখানে উত্তরটা দাঁড়াবে মাই। এটাই হলো আমাদের পার্সন পরিবর্তন করার নিয়ম। চলো আমরা সবগুলো একসাথে বুঝি। আমরা তো আলাদা আলাদা করে কি করে বুঝলাম যে ফার্স্ট পার্সন পরিবর্তন করতে হয় এবং কি করে সেকেন্ড পার্সন পরিবর্তন করতে হয়। চলো আরেকটা বাক্য লিখি। ধরো আমাদের 3 নম্বর অংশে আমরা লিখলাম হি সেড টু মি। ধরো লেখা আছে that your, my এবং it। তুমি প্রথমেই দেখবা যে এই বাক্যটার ভিতরে যেই পার্সনগুলো রয়েছে সেগুলো আমি পরিবর্তন করব, বাইরের পার্সনটাকে পরিবর্তন করব না, বরঞ্চ বাইরেরটা অনুযায়ী তোমাকে পরিবর্তন করতে হবে। তাহলে এখানে দ্যাট, ইউর, মাই, ইট এই শব্দগুলোকে আমি পরিবর্তন করব। তুমি প্রথমেই দেখবা এই বক্সে আমি যে 8টা পার্সনের কথা বললাম, আমি যে বললাম ফার্স্ট পার্সন 6টা, আই, মি, মাই, উই, আস, আওয়ার, এটা আছে কিনা। তুমি দেখবা যে সেকেন্ড পার্সন যে আমি 2টা বললাম ইউ এবং ইউর, সেটা কি এই ইনভার্টেড কমার ভিতরে রয়েছে কিনা। তুমি দেখো দ্যাট, এটা কিন্তু এই 8টার ভিতরে একটাও নেই, এই বক্সেই নেই। যেহেতু আমাদের এটা আই, মি, মাই, উই, আস, আওয়ার, ইউ, ইউর একটাও না, তাই তোমাকে কি করতে হবে, এটা যেমন আছে ঠিক তেমনই লিখতে হবে। তাই এখানে উত্তরটা হবে দ্যাট। এবার ইউর দেখো, ইউর কি 8টার ভিতরে পড়ছে? হ্যাঁ পড়ছে। ইউর কোন ধরনের পার্সন? সেকেন্ড পার্সন। তাহলে ইউর যেহেতু সেকেন্ড পার্সন, এটা ধরবে কাকে? এটা ধরবে মিকে। এখন ইউর কত নম্বর পসেসিভ ফর্ম রয়েছে? 3 নম্বর রয়েছে, ধরলো কাকে? মিকে। তাহলে মিয়ের 3 নম্বর কি হয়? মিয়ের 3 নম্বর মাই হয়। তাহলে তোমাকে মাই লিখতে হবে এখানে। আবার এখানে মাই শব্দ লেখা আছে, মাই কোন ধরনের পার্সন? ফার্স্ট পার্সন। তাহলে মাই ফার্স্ট পার্সন ধরবে কাকে? ফার্স্টটাকে, অর্থাৎ হি কে ধরবে। যেহেতু এটা হি কে ধরলো তাহলে হি এর মতোই হতে হবে। মাই রয়েছে 3 নম্বর, এখন হি এর 3 নম্বর বা পসেসিভ ফর্ম যেটা হয় সেটাই লিখতে হবে। আমি দেখলাম হি এর পসেসিভ ফর্ম হয় হিজ, তাই মাই না লিখে হিজ লিখতে হবে। ইট কিন্তু এই বক্সে নাই, যেহেতু এই পার্সনটা এই বক্সেই নাই তাহলে তার কোনো পরিবর্তন করবা না, যেমন থাকবে ঠিক তেমনই লিখবা। এই হলো তোমাদের পার্সন পরিবর্তন করার নিয়ম। চলো আমরা একটি পূর্ণ বাক্য দেখি এবং সেখানে পার্সনকে কিভাবে পরিবর্তন করবা সেটা নিয়ে একটু আলোচনা করি। ধরো বাক্যে লেখা আছে রিনা সেড টু রহিম। ধরো এইভাবে লেখা আছে রিনা সেড টু রহিম, আই অ্যাম ইউর সিস্টার। ধরো এই যে বাক্যটা লেখা আছে, পূর্ণ বাক্যটা একটু খেয়াল করো। রিনা সেড টু রহিম, আই অ্যাম ইউর সিস্টার। এখানে তুমি সকল অংশে পরিবর্তন করবা। তো এই প্রশ্নের উত্তরটা তুমি যখন করবা তখন তুমি প্রথমে লিখবা, বক্তাটা লিখবা রিনা, সেড টুকে আমরা লিখবো টোল্ড, এর আগে ভিডিওতে আমরা শিখাইলাম। তারপর আমরা লিখবো শ্রোতা বা অবজেক্ট প্রথম বাক্যের,
এটা আমরা অবজেক্টটা লিখলাম, তারপরে ইনভার্টেড কমার জন্য আমরা দ্যাট দেব। আমাদের আজকের যে নিয়মটা ছিল সেটা হলো পার্সন, এখানে কিন্তু আই রয়েছে। এখন তোমাকে দেখতে হবে এই আইটা 8টার ভিতরে একটা হয় কিনা। আমি দেখলাম হ্যাঁ আই হলো ফার্স্ট পার্সন, তাহলে আই যেহেতু ফার্স্ট পার্সন এটা কি ধরবে, ফার্স্টটাকে রিনাকে ধরবে। রিনা তো মেয়ে মানুষ, তাহলে আমরা এখানে সি লিখবো। এই আই পরিবর্তন করে আমরা সি লিখলাম, এম কে পরিবর্তন করে আমরা এটা পরে শিখবো পরবর্তী ভিডিওতে। এম এর জন্য ওয়াজ হবে, ইউর কিন্তু সেকেন্ড পার্সন, এইটাও আমাদের বক্সে রয়েছে সেকেন্ড পার্সন, তাহলে আমরা ধরবো কাকে, এটা রহিমকে ধরবে। রহিম তো ছেলে মানুষ, আমরা জানি মেয়ে বা মহিলা হলে সি লিখতে হয় প্রোনাউন হিসেবে, আর ছেলে বা পুরুষ হলে সেটার জন্য তুমি লিখবা হি। যদি সেটা পুরুষ হয় তাই রহিমের জন্য আমরা হি ব্যবহার করলাম। এখন ইউর গিয়ে হি কে ধরলো, ইউর কত নম্বর ছিল, পসেসিভ ফর্ম বা 3 নম্বর ছিল। ঠিক একইভাবে যেহেতু হি কে ধরলো তাহলে আমরা হি এর 3 নম্বর লিখবো। হি এর 3 নম্বর কি হয় বলো, হি এর 3 নম্বর আমরা এখানে লিখলাম হিস, আর বাকি যা আছে তাই হবে। এইভাবে তোমাকে পার্সন পরিবর্তন করতে হবে। তবে একটা জিনিস মনে রাখবা, এগুলো কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড পার্সন নয়, এগুলো কেস। এগুলো 1 2 3 অথবা তুমি সাবজেক্টিভ অবজেক্টিভ পসেসিভ বলবা, আর ফার্স্ট পার্সন বা সেকেন্ড পার্সন হলো এই অংশটা কি বলবা। তো এটা আমার সাহায্য করবে, কিন্তু মূল নিয়ম কিন্তু এখানে আছে। আমাদের আসল নিয়মটা রয়েছে কোথায়, আসল নিয়মটা এইখানে রয়েছে। আশা করি শিক্ষার্থীরা বুঝতে পারছো যে পার্সন কিভাবে পরিবর্তন করতে হয়। চলো আমরা অন্য রকমের আরেকটা উদাহরণ দেখি, এবং এটার মাধ্যমে আমরা কিন্তু পার্সনের সম্পূর্ণ অংশ বুঝে ফেলবো। আমরা 0 থেকে পার্সনের যতগুলো নিয়ম হয়, যতভাবে পরীক্ষায় লিখতে হবে খাতায়, সবগুলো নিয়ে আলোচনা করতেছি। ধরো যদি কখনো লেখা থাকে এইখানে রিনা, একটু আগে যা লিখলাম রিনা সেড টু মিনা। এবার একটু চিন্তা করো, এখানে রিনা হলো আমাদের একজন মেয়ে মানুষ, তাই এইখানে আমরা সি ব্যবহার করবো প্রোনাউন। মিনাও কিন্তু মেয়ে মানুষ, তাই এখানেও তোমাকে সি ব্যবহার করতে হবে। এবার কিন্তু দুইটা একই রকম কাজ, যেহেতু এটা সি তার মানে এটা অবজেক্টিভ হওয়ার কারণে সেটা কিন্তু এখানে আমরা হার ব্যবহার করতে পারবো, মানে হারই ধরে নিতে পারো। অবজেক্টিভ ফর্ম তাই হার, এটা সাবজেক্টিভ ফর্ম তাই সি। এখন তুমি চিন্তা করো, আমি ধরে নিলাম দুইটাই তো সি হবে, সি এরই অংশ হবে। এই বাক্যটাতে যদি কখনো পার্সন থাকে, ধরো এই বাক্যটাতে ওই রকম পার্সন লেখা আছে একটু আগে যেটা ছিল আই অ্যাম ইউর সিস্টার। ধরো লেখা থাকলো আই অ্যাম ইউর সিস্টার। এই প্রশ্নের উত্তরটা তুমি কিভাবে করবা? তো এই প্রশ্নের উত্তরটা হবে, প্রথমে তুমি লিখবা রিনা টোল্ড মিনা, তারপর ইনভার্টেড কমার জন্য অবশ্যই দ্যাট দিবা। কিন্তু দেখো এখানেও কিন্তু একটা পার্সন চলে আসলো। আমাদের এখানে পার্সনের নাম কি, আই। আই কি ফার্স্ট পার্সন নাকি সেকেন্ড পার্সন? এখানে আইটা হলো ফার্স্ট পার্সন, তাহলে আই যেহেতু ফার্স্ট পার্সন ধরবে কিন্তু ফার্স্টটাকে রিনাকে, তাই আই না লিখে তুমি সি লিখবা। আই যেহেতু 1 নম্বর সাবজেক্টিভ ফর্মে রয়েছে, সি বা রিনারও 1 নম্বর ব্যবহার করতে হবে সি। কিন্তু তুমি দেখো এখন রিনার জন্য সি হয় এবং মিনার জন্য কিন্তু সি হয়, দুইটাই কিন্তু একই রকম প্রোনাউন হলো। যদি এরকম কখনো হয় যে প্রোনাউনের সিরিয়ালটা মিলে যায়, সাবজেক্ট এবং অবজেক্ট, বক্তা এবং শ্রোতা দুইটার জন্য একই প্রোনাউন হয়, দুইটার জন্য সি হার হার হয়, দুইটার জন্য যদি হি হিম হিস হয়, তখন কিন্তু প্রোনাউন লেখার পাশে পাশে তোমাকে ওই নাউনের প্রথম লেটারটা লিখে দিতে হবে যদি ভিন্ন রকম লেটার হয়। তা আমি এখানে রিনাকে বোঝানোর জন্য সি এর পাশে আর লিখে দেব। তারপরে আমি লিখবো আম এর পাস্ট ফর্ম লিখবো ওয়াজ। ইউর গিয়ে আবার ধরবে দ্বিতীয় অংশটাকে, যেহেতু সেকেন্ড পার্সন মিনাকে ধরবে, আমি এখানে হার লিখবো এবং এটা মিনাকে বুঝাইছে তাই এম লিখতে হবে সিস্টার। এই ছিল বিষয়টা, দুইটাই শেষই হওয়ার কারণে। আচ্ছা যদি এরকম হয় দুইটাই যদি, অর্থাৎ বক্তা এবং শ্রোতা, সাবজেক্ট এবং অবজেক্ট, প্রথম যে সাবজেক্ট এবং অবজেক্ট হবে সেই দুইটাই যদি ছেলে হয় তখন কি হবে? ধরো প্রথমে লেখা আছে রহিম, এখন এটা কিন্তু একটা ছেলে, তারপর সেট টু করে, এই বাক্যটাও কিন্তু একটা ছেলেকে বোঝানো হচ্ছে। এখানে যদি লেখা থাকে যে আই, এই যে বাক্যটা লেখা আছে তুমি দেখো, যদি আমরা এই বাক্যের এই প্রশ্নের উত্তরটা করি তাহলে কি হবে? এই প্রশ্ন উত্তর করলে আমরা প্রথমেই তো লিখবো রহিমের জন্য, রহিম সাবজেক্ট তো সাবজেক্ট লিখবো, এটা কিন্তু হি হবে, আবার এটাও হি হবে, তার মানে হি থেকে 3টা হবে হি হিম হিজ হবে। তাহলে এটাও ছেলে মানুষ, এটাও ছেলে মানুষ, করিম এবং রহিম দুইটাই, রহিম এবং করিম দুইটাই ছেলে মানুষ, তাই আমরা দুইটাকেই হি লিখবো। তখন আমি কি করব, আমি তখন পাশে লিখে দেব প্রোনাউনের পাশে, রহিম হলে আর, করিম হলে কে। তাহলে এখানে উত্তর হবে
রহিম টোল্ড করিম ইনভার্টেড কমার জন্য দ্যাট, আর আই গিয়ে ধরবে আবারও সেই প্রথমটাকে, মানে রহিমকে, এটাকে আর লিখে নিতে হবে রহিমের জন্য। তারপরে নিডের পাস্ট টেন্স করব, নিডেড। ইউ গিয়ে ধরবে করিমকে, তো করিমের জন্য আমরা হি লিখবো, আর হি এর 2 নম্বর লিখতে হবে এই ইউটাকে